আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা ব্লগ। আজকে আমি একটা রাইস বানাবো, বিকালের নাস্তা বাচ্চাদের জন্য টুকটাক, মানে হালকা পাতলা একটা রাইস। তো একটা রাইস বোল, বিফ রাইস বোল। তো আজকে আমি যেহেতু আমি বানাচ্ছিলামই, তো ভাবলাম কেননা আপনাদের সাথেও শেয়ার করা হোক। তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলেন আমার সাথে আজকে থাকেন, দেখেন আমি কিভাবে কি বানাই। আচ্ছা, আমি এখানে সব রেডি করে রেখেছি, আমাকে সালমা সব রেডি করে দিয়েছে। এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর, ধইনা পাতা, তারপর হচ্ছে ডিমটাকে আমি ঝুরা ঝুরা করে নিয়েছি ভেজে। আর এখানে বিফকে ম্যারিনেট করে রেখেছিলাম ছোট ছোট করে কেটে। আর হচ্ছে এখানে আছে রাঁধুনি চাট মশলা আর ঘি। আমি যা দেখতেছি আমার সব রান্নার ভিতরে রাঁধুনির মশলাটা থাকেই। এখানে আমি হচ্ছে 2 পট চাল, মানে আধা কেজি চাল সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধর সময় আমি একটু লবণ আর একটু তেল দিয়েছিলাম। তেলে মাংসটা একটু গরম করে এটার ভিতর পেঁয়াজ, এখানে 2টা পেঁয়াজ আছে, আর হচ্ছে সিদ্ধ করা গাজর দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম, তো এখন আমি আর কোনো মাংস ভেতর কোনো মশলা দিচ্ছি না, লবণটাও দিচ্ছি না। আমি হচ্ছে মাংসটা হয়ে গেলে যখন চাল দিব তখন আমি বাকি সব মশলাগুলো দিয়ে দিব। রান্না করতে আজকে চলে আসলো মামুন, সে আজকে রান্না করবে। মামুন একটু নাড়া দাও, একটু নাড়া দাও। রান্নার আলাদা একটা টেস্ট আসবে, কারণ আজকে রান্নাটা করেছে কে? মাস্টার শেফ মামুন। আজকে একটু আগে মামুন রান্না করে গেল, এখন হচ্ছে আসছে আমাদের শেফ, মাস্টার শেফ মুসাররাত, সে রান্না করবে। রান্না করো। কি রান্না করবো না? না, খাবো, রাঁধে আমি খাই, আমি টেস্ট করি। টেস্ট করো তো, ঘ্রানটা কেমন আসতেছে? ঘ্রানটা শুনি তো, ঘ্রানটা শুনে আসছে। বলবা, শুনো শুনো, আর সিদ্ধ হচ্ছে, শুনো। তোমরা যদি চাও ডেলি ডেলি এরকম বিভিন্ন খাবার আমি বানায় বানায় তোমাদেরকে খাওয়াই, তাহলে অনেক ইয়া করতে হবে, প্রশংসা করতে হবে, রিভিউ ভালো ভালো দিতে হবে, বুঝছো? একটু সয়া সস দিয়ে দিচ্ছি, যদিও মাংস ম্যারিনেট করার সময় আমি দিয়ে দিয়েছিলাম, তারপর আবার একটু দিচ্ছি। মুসাররাত হচ্ছে এই সিদ্ধ করা পোলাও চালটা দিয়ে দিচ্ছে মাংসের সাথে। মুসাররাত, দেখছো আমি তোমাকে দিয়েও রান্না করে ছাড়ছি। আসছিলাম খাইতে, আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, একটু শুধু ফ্লেভারের জন্য। দুইটা থাই পাতা নিয়ে আসতে পারবো আম্মু? এখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমটা ঝুড়া করে রাখা ছিল। আর কাঁচামরিচ, যেহেতু আমার বাচ্চা ছোট, আমি পরে দিব আর কি, বাচ্চাদের জন্য সরাই তারপর কাঁচামরিচটা দিয়ে দিব। এখানে একটু থাই পাতাও অ্যাড করতেছি।
কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম অ্যান্ড রেডি। আমার রাইসটা রেডি। এখন খেয়ে রিভিউটা দেখতে হবে কেমন। শাকালাকা বুম বুম। কেমন হয়েছে? মজা। মজা হয়েছে সত্যি? খাবা? তুমি খাবা? হায় হায়, কি রাগ। মাফিন, এই যে তোমারটা রেডি করেছি, আসো। বাবারে, রাগের চোটে তো টিয়ারি ফালাই দিতেছে। সালমা, কি হয়েছে বাবা? কি হয়েছে মাফিন? আল্লাহ, মামুন ওর মনে ভূত ধরছে। শাকালাকা বুম বুম। মাভিন, হ্যাঁ মাভিন, সুপ্রিয়া, আল্লাহ মামুন মামুন। সুপ্রিয়া, কি হয়েছে তোমার? হ্যাঁ, সালমা, ভয় দেখাইছে। খেয়ে টেস্ট করে বলো তো মা, কেমন হয়েছে, বেস্ট হয়েছে কিনা। বেস্ট হয়েছে, বেস্ট। কি হয়েছে? এলিফ্যান্ট, এক্সিলেন্ট। কেমন মা? এলিফ্যান্ট হয়েছে, এক্সিলেন্ট। এক্সিলেন্ট হয়েছে মামুন, থ্যাংক ইউ মা। এলিফ্যান্ট হয়েছে। ধনিয়া পাতা। বাবা, খেয়ে আমাকে বলো তো কেমন হয়েছে। ওখানে তুমি খেয়ে বলো কেমন হয়েছে। লক্ষ্মী ছেলে, দেখছো কেমন হয়েছে? কেমন হয়েছে? মজা? হ্যাঁ, মজা। আবার বলো বাবা, মজা। হ্যাঁ মা, মজা। মা, মজা। আরো মজা হলো। ও বলছে এক্সিলেন্ট, ও বলছে মজা। তুমি মাথা নাড়াও, মানে মজা। হ্যাঁ মা, আমিও রান্না করছি। আমাদের আমাদের ব্লগগুলো এখন জীবনের গল্পের মতো হয়ে গেছে। মাচো মাচো মামুন, ও মাচো খাবে, মাচো। ওকে মাচো দাও, মাচো। মাচো মাচো, তুমি মাচো খাও। এই যে মুসু, কালকে তুমি স্কুলে নিতে পারবা। কালকে তোমার স্কুলের টিফিনের জন্য রাখা হয়েছে। মাংস রাখা লাগবে কেন? এই যে আমার বাড়িঘরের অবস্থা, কি সুন্দর বাড়িঘর আমার। এখান দিয়ে খেলনা পড়ে রয়েছে, কি একটা অবস্থা। তুমি একটু ফিট নিবা কালকে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। এখন আমি খাবো। আল্লাহ হাফেজ। আসলে কিন্তু মজা হয়েছে। এটা হলো সেজুতিস রেসিপি। আচ্ছা, আমাদের চ্যানেলটা
আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। দাও আমার কাছে, দাও আমি দিই। ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আমি চেষ্টা করি রিয়েলিস্টিক ভিডিওগুলো দেওয়ার। নো, আমাকে দিবা। ও আচ্ছা, আমাকে দিবেন না, ওকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিবেন, ঠিক আছে। আর আমাদের ফেসবুক পেজে এখন আলহামদুলিল্লাহ 50K খালি আমাকে ফলোয়ার্স হয়ে গিয়েছে, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব ওরকম বাড়েনি। সব আমাকে দিবা। হ্যাঁ, সব সাবস্ক্রাইব ওকে দিবেন, দিয়ে একটু আমাদের সাবস্ক্রাইব বাড়িয়ে দিবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।